আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা জাস্ট 2 মিনিটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমরা আজকে শিখবো। তো দেখো, আমাদের দেহে অনেক হরমোন আছে। এই হরমোনগুলোর কাজগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই হরমোনের যে এই ফাংশনগুলো, এইগুলো তোমাকে অনেক ভালোভাবে পড়তে হবে। তো জাস্ট আমি অল্প কয়টা ফাংশন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা আজকে দেখবো। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাদার হরমোন। মাদার হরমোন কোনটা? সেটা হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন মাদার হরমোন বলা হয় প্রোল্যাকটিন। এবার দেখো, সংকটকালীন বা আপদকালীন বা বিপদকালীন হরমোন কোনটা? সংকটকালীন বা আপদকালীন বা বিপদকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন কোনটা? দেখো, ইমার্জেন্সি হরমোন বা আপদকালীন বা বিপদকালীন হরমোন কোনটা হবে? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। তোমাকে বলবে যে সংকটকালীন হরমোনের নাম কোনটি, ইমার্জেন্সি হরমোন নিচের কোনটি, আপদকালীন হরমোন নিচের কোনটি? এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন। খুবই ইম্পর্টেন্ট, এটা এটা তোমার বিস্তারিত সম্পর্কে এটা পড়বা। ওকে। এবার তারপর যেটা আছে সেটা হচ্ছে তোমার ঘুম হরমোন কোনটা? যে ঘুম হরমোন বলতে যেটা হচ্ছে তোমার ঘুমের যে চক্রটা নিয়ন্ত্রণ করে। ধরো তোমার ঘুম আসবে বা ঘুম আসবে না, সেই কি হবে সেইটা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে তোমার এই মেলাটোনিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মেলাটোনিন হরমোনটা। ওকে। এবার দেখো, প্রো হরমোন কোনটা? প্রো হরমোন হচ্ছে T4। আমরা জানি থাইরয়েডের বিভিন্ন ধরনের, থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের হরমোন বের হয়। এর মধ্যে আছে T4। ঠিক আছে, T4 বা থাইরক্সিন। ওকে। এবার দেখো, লাইফ সেভিং হরমোন কোনটা? লাইফ সেভিং হরমোন হচ্ছে তোমার অ্যালডোস্টেরন। লাইফ সেভিং হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন। লাইফ সেভিং হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন। এবার দেখো তুমি, স্ট্রেস হরমোন কোনটা? স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল। স্ট্রেস হরমোন হচ্ছে কি? কর্টিসল। এটা কিভাবে মনে রাখতে পারো? দেখো, তোমাদের পরীক্ষা যখন চলে আসে তোমরা অনেক বেশি চিন্তা করো, স্ট্রেস ফিল করো। স্ট্রেস ফিল হলে তোমার খুব কষ্ট লাগে যে আমি আগে কেন পড়লাম না। তো এটা এভাবে মনে রাখতে পারো, স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল। আর লাইফ সেভিং হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন। ওকে। এবার আসো লাভ হরমোন। এর আগে পড়ছিলাম মাদার হরমোন প্রোল্যাকটিন, এবার পরে হচ্ছে লাভ হরমোন। লাভ হরমোন হচ্ছে অক্সিটোসিন। লাভ হরমোন হচ্ছে অক্সিটোসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অক্সিটোসিন হরমোন। এটা এটা তোমরা অনেক জায়গায় পাবা এই অক্সিটোসিন হরমোনটা। ঠিক আছে, এই অক্সিটোসিন হরমোনের ফুল যে ফাংশনটা আছে এটা তোমরা বই থেকে ভালোভাবে পড়ে নিবা। এবার আসো তোমরা হচ্ছে প্রেগনেন্সি হরমোন। প্রেগনেন্সি হরমোন কোনটা? প্রেগনেন্সি হরমোন, সরি, প্রেগনেন্সি হরমোন হচ্ছে তোমার, প্রেগনেন্সি হরমোন কি? হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিক হরমোন। হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিক হরমোনকে বলা হয় প্রেগনেন্সি হরমোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রেগনেন্সি হরমোন। হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিক হরমোন, এটাকে বলা হয় প্রেগনেন্সি হরমোন। এবার আসো তুমি ভ্যাসোপ্রেসিন, ওই যে তোমার ভেসেলকে প্রেস করছিল, ঠিক আছে, ভেসেলকে প্রেস করছিল, সেটা হচ্ছে এডিএইচ হরমোন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, সেটা হচ্ছে এই ভ্যাসোপ্রেসিন হরমোন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা হচ্ছে তোমাদের ওই ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড এলিমিনেশন বলে একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে বজ্র নিষ্কাশন একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে তোমরা এই এডিএস হরমোনের বিস্তারিত সম্পর্কে জানবা। ওকে। এবার আসলে লাস্ট বাট নট দ্য লিস্ট, লিস্ট, এটা হচ্ছে তোমার ডোপামিন। এই ডোপামিন হরমোনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের কোন একটা জিনিসের প্রতি আকর্ষণ বাড়ায়। ধরো তুমি একটা পড়াশোনার প্রতি প্রতিদিন হচ্ছে 7টা থেকে পড়াশোনা করো, 7টা থেকে 12টা 2টা পর্যন্ত পড়াশোনা করো। তো এটা তোমার একটা পজিটিভ সাইন, এবং এটা তোমাদের ব্রেইনে বেশি বেশি ডোপামিন রিলিজ করবে। এই ডোপামিন রিলিজ করার মাধ্যমে এই কাজটা তোমাকে বারবার করতে তোমার ব্রেন তোমাকে উৎসাহিত করবে। এই ডোপামিন হরমোনটা আসলে এইভাবেই কাজ করে। ওকে। দেখো, ডোপামিনকে আমরা কি বলতে পারি? পিআইএইচ বা যেটাকে বলি থাকে আমরা প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন। প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন। প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন কি? ডোপামিন। ওকে। এখানে যদি মোদ্দা কথা আমি বলতে চাই যে কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো জাস্ট আমি মার্ক করে দিই। ওকে। দেখো, সংকটকালীন হরমোন, এটা তোমরা ভালোভাবে পড়বা।
তারপর লাইফ সেভিং হরমোন, এটা তোমরা ভালোভাবে পড়বা। তারপর এখানে ধরবো প্রেগন্যান্সি হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট দেখো। আর ডোপামিনটাও খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি পড়বা তোমরা হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা হচ্ছে এডিএইচ হরমোন। এই কয়টা তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ভিডিওতে কি নিয়ে কথা বলবো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।